শীতের সকাল আর এই সকালে গরম গরম রুটি পরোটার সাথে এই ধরনের লোভনীয় আকর্ষণীয় এই ভাজিটি যদি আপনার সাথে থাকে তাহলে রুটি পরোটার ঝুড়ি আপনার নিমিষেই শেষ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল আপনাদের জন্য অনেক মজার এবং দুর্দান্ত লোভনীয় স্বাদের একটি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। বরাবরের মতো আমি মিশুস ফুড ফ্লেভার থেকে মিশু। আজকে এই লোভনীয় ভাজিটি হলো মিক্সড ভেজিটেবলস, অর্থাৎ এখানে আমি ফুলকপি, আলু, গাজর, পেঁপে, অর্থাৎ আমি এই ধরনের শীতকালীন লোভনীয় সবজিগুলো দিয়ে এই মজার ভাজিটি করেছি। প্রতিদিন সকালে আমরা কম বেশি অনেকেই রুটি পরোটা খেয়ে থাকি, তবে এই ধরনের রুটি পরোটার সাথে লোভনীয় এই রকম একটা ভাজি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন ঝটপট আমরা এই ভাজিটি কিভাবে করেছি তা দেখিয়ে নিই। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়েছি, আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আর তেলটুকু গরম হওয়ার পর আমি এখানে প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি আজকে একেবারে ভিন্ন রকমভাবে ভিন্ন টেস্টের এই ভাজিটি করেছি। আর শীতকালীন ভাজি বলে কথা, অনেক টেস্ট লাগে এই ধরনের সবজিগুলো দিয়ে যখন ভাজিটা করা হয়। এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ। আমি যে প্রসেসিংয়ে এই ভাজিটা করেছি আপনাদেরকে আমি হলপ করে বলতে পারি, আপনারা এই ভাজিটি আমার এই প্রসেসিংয়ে একটাবার ট্রাই করার পর সত্যি আপনারাও কিন্তু আমার মতো এইভাবে মিষ্টি সুরে কথা বলবেন, কারণ অনেক অনেক লোভনীয় ছিল আজকের এই দুর্দান্ত ভাজির রেসিপিটি। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো আধা চামচের চেয়েও সামান্য পরিমাণ কম। যে কোনো ভাজির ক্ষেত্রে যদি আপনি সামান্য পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমরা কিন্তু একটু ঝালটা একটু খাই, আর শীতকালে কিন্তু এই ধরনের ভাজিগুলো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর যদি রুটি পরোটার সাথে খাওয়া হয় তাহলে সত্যি আরও বেশি বেশি মজা। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, অর্থাৎ সবজির কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য সামান্য হলুদ এবং মরিচের গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। আমি এখন সবগুলো খুব ভালোভাবে একটু ফ্রাই হয়ে গেলে আমি এখানে যে ফুলকপিটা রেখেছিলাম, এই ফুলকপিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখন আমি এই ফুলকপি এবং আলুটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিক্স করে নেব। আর ফুলকপি তো কম বেশি প্রত্যেকেই খুব বেশি পছন্দ করেন, বিশেষত শীতকালীন সবজি হিসেবে আমি বলবো প্রত্যেকে, অর্থাৎ একটা পরিবারের 4/3 মানুষ কিন্তু ফুলকপিটা খেতে খুবই পছন্দ করেন। আর এই ফুলকপিতে যে পরিমাণ আয়রন রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছেন, যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকার করে থাকে। আমি এখন খুব ভালোভাবে এই সব কিছু মশলার সাথে ফুলকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি। এত অল্প তেল দিয়ে আমি এই ভাজিটা করেছি, যার কারণে খেতেও কিন্তু টেস্ট হয়েছে অনেক। আমি এখানে পেঁপে এবং গাজরটাও দিয়ে দিচ্ছি। পেঁপে এবং গাজরটা দেওয়াতে এর কালারটা কিন্তু মারাত্মক এসেছে, অর্থাৎ লাল, সাদা, হলুদ, তিনটা কালারের কম্বিনেশনে দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও অনেক অনেক টেস্ট হয়েছে। আমি এখন খুব ভালোভাবে ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি মাঝারি করে দিয়েছি। তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আমি অনেক সময় লক্ষ্য করেছি আমার কমেন্টের তুলনায় লাইকের পরিমাণটা অনেক কম। তার মানে সবাই কমেন্ট করছেন ঠিকই, কিন্তু একটি লাইক দিতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা এখনও পর্যন্ত ভুলে বসে আছেন একটা লাইক দিতে, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল শুভাকাঙ্ক্ষী নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা সুন্দর যদি লাগে, ভালো যদি লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি এখন এর মধ্যে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ। এখন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই ভাজিটার সাথে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে তেলের পরিমাণটা কমিয়ে তারপর ভাজিটা করেছি। তো যাই হোক, আসলে এটা অনেকটা সুস্বাস্থ্য সম্পন্ন একটি ভাজি রেসিপি আমি আজকে করেছি, যেটা আপনি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন। আর পরিবারের
সদস্যরা এই ধরনের একটা ভাজি পেলে সত্যি অনেক আনন্দিত হবে এবং খুব মনোপুতভাবে এই ভাজিটা উপভোগ করবে। তো আজকের এই ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই সত্যি কাজ করার অনুপ্রেরণা দ্বিগুণ হারে বেড়ে যায়। আমি এখন এই ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন এই ভাজির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়েছি। শীতকালীন যে কোনো ভাজি সবজি রান্না করার ক্ষেত্রে এই ধনিয়া পাতাটা যখন অ্যাড করা হয় তখন এত সুন্দর একটা স্মেল আসে যে আপনার মনে হয় যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু এর কালারটাও সুন্দর লাগছে আর খেতেও অনেক ভালো হয়েছে। আমার ভাজিটা পুরোপুরি তৈরি। আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে এই ভাজিটা তুলে নিচ্ছি। অন্যদিকে আমি রুটি পরোটা তৈরি করে রেখেছি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাওয়ার জন্য। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, কম বেশি প্রত্যেকে তো আমরা ভাজি সবজি সব কিছু রান্না করতে পারি, কিন্তু আমি যে প্রসেসিংয়ে করেছি, যে উপকরণ দিয়ে এই ভাজিটা তৈরি করেছি, আপনারা অবশ্যই আমার এই ঘরোয়া থাকা উপকরণগুলো দিয়ে এই মিক্স ভেজিটেবলটি তৈরি করবেন। আর যদি ভাজিটা তৈরি করার পর, বিশেষত রুটি পরোটার সাথে খাওয়ার পর আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভাজির রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন। পরিশেষে সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আজকের এই লোভনীয় দুর্দান্ত সকালের নাস্তায় এই মিক্স ভাজির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একেবারে সুন্দরভাবে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি বাসায় একটিবার ট্রাই করে সবার মাঝে বিলিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ।